হ্যালো বন্ধু, আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন বা অল্প সময় ধরে মুখমণ্ডলে এবং মুখের দাড়ির গোড়ায় দাউদ, একজিমা বা চুলকানির সমস্যায় ভুগছেন? হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন। হয়তো ওষুধ সেবন করাকালীন সময়ে আপনার মুখের এই দাউদ, একজিমা বা চুলকানি কম থাকে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় প্রচণ্ড পরিমাণ চুলকায়, জ্বালাপোড়া করে, দেখতে অত্যন্ত বিশ্রী দেখা যায়। আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো মুখের এবং দাড়ির গোড়ায় দাউদ, একজিমা বা চুলকানির সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য শরীর থেকে নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে মুখে দাউদ, একজিমা বা চুলকানি হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এবং ভিডিও শেষে আমি যে হোমিও ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের পুরাতন নতুন মুখের এই দাউদ, একজিমা বা চুলকানির সমস্যা হোক না কেন, তা স্থায়ীভাবে খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। দাউদ এই শব্দের সঙ্গে কম বেশি সকলেরই পরিচয় রয়েছে। এই দাউদ, এটিকে ডাক্তারি ভাষায় বলা হয় ডার্মাটোফাইটোসিস। এই সমস্যা ছোট থেকে শুরু করে বয়স্ক অবধি যে কোনো ব্যক্তিরই হতে পারে, তবে প্রত্যেকেরই শরীরের বিভিন্ন স্থানে হয়ে থাকে। শরীরের নানা রকম স্থানে এই দাউদ, একজিমা বা চুলকানি দেখা যায়, কিন্তু আমি এই ভিডিওটা মূলত প্রস্তুত করেছি মুখে এবং দাড়ির গোড়ায় দাউদ, একজিমা এবং চুলকানির উপর ভিত্তি করেই। মুখে এই দাউদ, একজিমা বা চুলকানির জন্য কোনো রকম কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ বা মলম ব্যবহার করলে এটি ক্ষণস্থায়ী নির্মূল হয়ে যায়, কিন্তু পরবর্তীতে মুখে সহ শরীরের নানা স্থানে হতে পারে। এটি কিন্তু মলম এবং অ্যান্টিবায়োটিক ওষুধের দ্বারা স্থায়ীভাবে নির্মূল হয় না। এছাড়াও এই জাতীয় ওষুধের দ্বারা নির্মূল করলে শরীরে নানা রকম সমস্যা হতে পারে, এমনকি শ্বাসকষ্ট সমস্যাও দেখা দিতে পারে। কিন্তু হোমিও ওষুধের দ্বারা মুখের এই দাউদ, একজিমা বা চুলকানির সমস্যা নির্মূল করলে এটি স্থায়ীভাবে নির্মূল হবে। মুখে দাউদ, একজিমা বা চুলকানি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন, সাধারণত এই মুখে দাউদ, একজিমা বা চুলকানি এটি ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। এটি একটি ছোঁয়াচে রোগ। আপনার আশেপাশে কোনো ব্যক্তির এই সমস্যা থাকলে তার ব্যবহৃত জিনিস ব্যবহার করলেও এই মুখে দাউদ, একজিমা বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অধিক সময় ধরে ভিজা এবং স্যাঁতসেঁতে স্থানে বসবাস করার কারণেও এই মুখে দাউদ, একজিমা বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় সেলুনে গিয়ে অন্যের ব্যবহৃত জিনিস ব্যবহার করলে তার কারণেও এই মুখে দাউদ, একজিমা বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে। শরীরে অ্যালার্জির ইনফেকশনের কারণেও এই মুখে দাউদ, একজিমা বা চুলকানির সমস্যা দেখা দিতে পারে। শরীরের কোথাও কোনো স্থানে দাউদ, একজিমা বা চুলকানি থাকলে তার কারণেও এই মুখমণ্ডলে এই দাউদ, একজিমা বা চুলকানি হতে পারে। যে সকল ব্যক্তিদের মুখে দাউদ, একজিমা বা চুলকানি রয়েছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিও ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ। আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি, এবং এর উপর কার্যকরী হোমিও ওষুধই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, এগুলো একটু খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন মুখে প্রচণ্ড পরিমাণ চুলকায়, জ্বালাপোড়া করে, ফোসকা ওঠে, মুখের পাতলা চামড়া ভুসির মতো উঠতে থাকে। কখনো এই দাউদ, একজিমা বা চুলকানি বৃত্তাকৃতি ধারণ করে, তার ভিতর ছোট ছোট ফুসকানি দেখা যায়। এই ফুসকানি দিয়ে অনেক সময় রস বা কষানি ঝরে, প্রচণ্ড পরিমাণ চুলকায়। অনেকের আবার মুখে শুকনা চুলকানি দেখা যায়। মুখে দাড়ি এবং গোঁফ থাকলে খুব বেশি বোঝা যায় না, কিন্তু দাড়ি গোঁফ ক্লিয়ার করলে এই দাউদ, একজিমা বা চুলকানি স্পষ্ট বোঝা যায়। কখনো এই মুখে দাউদ শীতে বৃদ্ধি পায়, কখনো গরমে বৃদ্ধি পায়। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বা অ্যালার্জির ওষুধ সেবন করলে ক্ষণস্থায়ী কম থাকে, কিন্তু পরবর্তীতে আবার দেখা যায়।
মুখে এই দাউদ বা একজিমা বা চুলকানির কারণে চেহারার একটা বিশ্রী ভাব দেখা যায়। লোক সমাজে চলতে গেলে অত্যন্ত লজ্জাবোধ হয়। অনেকের ক্ষেত্রে মুখের এই দাউদ একজিমা বা চুলকানি বা যে কোনো ধরনের চর্মরোগ খুব বেশি একটা বোঝা যায় না, কিন্তু এই দাড়ি গোঁফ ফেলে দেওয়ার পরই মুখের এই দাউদ একজিমা বা চুলকানি স্পষ্ট বোঝা যায়। মুখে ছোট ছোট ফুসকনি দেখা যায়, অনেক সময় এই ফুসকনির বর্ণ কালুটে হয়ে যায়। মুখে সহ শরীরের নানা স্থানে এই দাউদ একজিমা বা চুলকানি দেখা যায়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি, এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো মুখে দাউদ একজিমা বা চুলকানি দেখা দেওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধ সেবন করিতে পারে। এর জন্য কোনো রকম কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন হবে না। আপনি নিজেই এই হোমিও ওষুধের দ্বারা আপনার মুখের এই দাউদ একজিমা বা চুলকানির সমস্যা স্থায়ীভাবে নির্মূল করতে পারবেন। তো ওষুধটি হচ্ছে টেলুরিয়াম 200 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ক্যালকেরিয়া সালফসফরিকাম 12x। এবার আমি এই টেলুরিয়াম 200 এবং এই ক্যালকেরিয়া সালফসফরিকাম 12x এই দুটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই টেলুরিয়াম 200 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে পরপর 7 দিন সেবন করতে হবে এবং পরবর্তীতে 7 দিন বন্ধ রাখতে হবে। পুনরায় আবার 7 দিন এই টেলুরিয়াম 200 এই ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করতে হবে এবং এর সঙ্গে এই ক্যালকেরিয়া সালফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 4টে করে বড়ি দিনে 2 বার খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে কন্টিনিউ। অর্থাৎ এই টেলুরিয়াম 200 7 দিন সেবন করে 7 দিন বন্ধ রাখে পুনরায় 7 দিন সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া সালফসফরিকাম 12x এই ওষুধটি 4টে করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর কন্টিনিউ খেয়ে যেতে হবে। এই নিয়মে কমপক্ষে এই দুটি ওষুধ 1 মাস সেবন করবেন, তাহলে যে কোনো ব্যক্তিরই এই মুখে দাউদ একজিমা বা চুলকানির সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তবে এই দুটি ওষুধ অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।